আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আমি বলেছি ধারাবাহিকভাবে তোমাদেরকে এমসিকিউ পর্ব দিব। তার ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে বাংলা প্রথম বইয়ের প্রত্যুপকার গল্পের এমসিকিউ পর্ব দিব। এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য আমি এনেছি, সেগুলো পড়লে তোমাদের আশা করি পরীক্ষা ভালো হবে। চলো আমরা প্রথম থেকে সমাধান দেখে নিই। প্রথমে বলেছে, প্রত্যুপকার গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল? খলিফার নাম ছিল খলিফা মামুন। আমরা বইয়ের প্রথম দিকেই দেখতে পাই। 2 নম্বরে 26-এ দেখো কি বলেছে, খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিল? খলিফা মামুনের প্রিয় পাত্র ছিল আলী ইবনে আব্বাস। কে ছিল? আলী ইবনে আব্বাস ছিল তার প্রিয় পাত্র। আমরা সেটাও। এরপর দেখো 27 নম্বরে কি বলেছে, খলিফার নিকট অপরাহ্নে কে বসেছিল? খলিফার নিকট অপরাহ্নে আলী ইবনে আব্বাস বসেছিল। আমি তোমাদেরকে আরেকটা কথা বলেছি, তোমরা যদি কেউ দাগানো বই নিতে চাও যেখান থেকে 100% এমসিকিউ কমন পড়বে, সেই ধরনের দাগানো বই নিতে চাইলে তোমরা ফেসবুক পেজে মেসেজ দিলে হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে গিয়ে মেসেজ দিলে হবে। এটা তোমাদের বিজ্ঞান বই। এখানের মধ্যে দেখো এই যে লাইনগুলো যেগুলো হুবহু পরীক্ষা আছে সেগুলাই শুধু আন্ডারলাইন করা আছে, আর বাকিগুলো করা নাই। যেগুলো পড়তে হবে না সেগুলো করা নাই। সেম এখানে আরো কয়েকটা বই আছে, সবগুলো বই আসলে দেখানো সম্ভব না, আমি তোমাদেরকে কয়েকটা বই দেখাচ্ছি। এখানের মধ্যে দেখো যে লাইনগুলো পরীক্ষায় আসবে শুধু ওইগুলোই সুন্দর করে দাগানো আছে, বাকিগুলো দাগানো নেই। তোমরা যদি এই ধরনের দাগানো বই নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে ফেসবুক পেজে কথা বললে হয়ে যাবে, তোমাদের সবগুলো বই পাবে। যে কোনো বই লাগলে সেটা আমাদের সাথে কথা বলে তোমরা চাইলে নিতে পারো। এখন তাড়াতাড়ি নিয়ে ফেললে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এবং 30-30টা এমসিকিউ ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে। সংক্ষিপ্ত এবং অনুধাবনও এখান থেকে কমন পড়বে দাগানো থেকে। চলো আমরা যদি 28 নম্বর প্রশ্নটা দেখে নিই। হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, এই বাক্যে তাহার বলতে কার কথা বলা হয়েছে? হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, এই বাক্যে তাহার বলতে কার কথা বলা হয়েছে? এখানে আমরা জানি এখানে খলিফা মামুনের কথা বলা হয়েছে। 29 নাম্বারটি দেখো, 29 নাম্বার হবে খলিফা মামুন হাত বাঁধা ব্যক্তিকে বন্দী করে রাখতে কাকে নির্দেশ দেয়? এখানে উত্তর হবে আলী ইবনে আব্বাসকে নির্দেশ দেয়। 30 নাম্বার দেখো, খলিফা কার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন? হাত বাঁধা ব্যক্তির উপর অত্যন্ত কি হয়েছেন? ক্রুদ্ধ মানে রাগান্বিত হয়েছেন। এরপরে 31 নাম্বার দেখো, আলী ইবনে আব্বাস হাত বাঁধা লোকটিকে কোথায় বন্দী করে রাখেন? নিজ বাড়িতে বন্দী করে রাখেন। 32 নাম্বারটা দেখো, বন্দী লোকটি পালিয়ে গেলে আলী ইবনে আব্বাসের কি পরিণতি হবে? খলিফার কোপে পতিত হতে হবে। এই কোপ কথাটা কিন্তু বইয়ের মধ্যে হুবহু উল্লেখ ছিল। তোমাদের যাদের বইয়ের পিডিএফ প্রয়োজন যেখান থেকে 100% ইনশাল্লাহ কমন পড়বে, তোমরা চাইলে আমাদের সাথে কথা বলে নিতে পারো। ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখান থেকে কথা বললে হয়ে যাবে। 33 নাম্বার দেখো, আলী ইবনে আব্বাস কাকে তার নিবাস সম্পর্কে জিজ্ঞাসা করেন? বন্দী ব্যক্তিকে তার নিবাস সম্পর্কে জিজ্ঞাসা করেন। বন্দী ব্যক্তির জন্মস্থান কোথায়? বন্দী ব্যক্তিটি বলেছিল দামেস্কতে তার জন্মস্থান। দামেস্কর নগরীর কোন অংশে বন্দী ব্যক্তির বাস ছিল? এটা হবে বৃহৎ মসজিদের অংশে। এখানে এই জায়গাটার নাম হুবহু উল্লেখ ছিল বইয়ে। 36 নাম্বারটা দেখো, 36 নাম্বারে বলেছে আলী ইবনে আব্বাস কোন নগরীর উপর জগদীশ্বরের শুভদৃষ্টি কামনা করেন? দামেস্কার উপর শুভদৃষ্টি কামনা করেন। কেন কামনা করেছিল আশা করি তোমরা এটা জানো। আলী ইবনে আব্বাস একসময় সেখানে বন্দী হয়ে যায় এবং তাকে একজন রক্ষা করে। ওই যে রক্ষাকর্তা ছিল সে দামেস্কার ছিল, তাই বলেছে সেখানে যাতে জগদীশ্বরের মানে আল্লাহ তাআলার যাতে শুভদৃষ্টি সেখানে পড়ে। 37 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেছে আলী ইবনে আব্বাস দামেস্কর নগরীর উপর জগদীশ্বরের শুভদৃষ্টি কামনা করেছিলেন কেন? সেখানে তার প্রাণ রক্ষা হয়েছিল তাই। এর আগে তাকে সেখানে একবার একজন লোক দামেস্কর লোক তাকে বাঁচিয়েছিলেন। 38 নম্বর দেখো, দামেস্ক শহরের এক অধিবাসী এক সময় কাকে প্রাণ রক্ষা করেছেন? এটা হবে আলী ইবনে আব্বাসকে প্রাণ রক্ষা করেছেন। বহু বছর পূর্বে কার পদচ্যুতি ঘটেছিল? এটা হবে দামেস্কর শাসনকর্তার পদচ্যুতি ঘটেছিল। এরপরে দেখো 40 নাম্বার কি বলেছে? 40 নাম্বার বলেছে দামেস্কর নতুন শাসনকর্তা সমবিহারে কে গিয়েছিলেন? এখানে উত্তর হবে আলী ইবনে আব্বাস গিয়েছিলেন। 41 নাম্বার দেখো, নতুন শাসনকর্তাকে কে আক্রমণ করেছিলেন? নতুন শাসনকর্তাকে পদচ্যুত শাসনকর্তা আক্রমণ করেছিলেন। 42 কি বলেছে? আলী ইবনে আব্বাসের দামেস্কর এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় গ্রহণের কারণ কি ছিল? কারণ ছিল প্রাণ রক্ষা। 43 নাম্বার দেখো, প্রাণ ভয়ে কে দামেস্কর এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? এটা উত্তর হবে ক আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষার আকুতি শুনে কে অভয় প্রদান করেন? উত্তর হবে সম্ভ্রান্ত বাড়ির গৃহস্বামী
তাকে অভয় প্রদান করেন। 45 নম্বর দেখো, আলী ইবনে আব্বাস প্রাণ ভয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। উক্ত ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছিলেন কেন? দয়াবশত হয়ে আশ্রয় দিয়েছিলেন। 46 নাম্বারটা দেখো, আলী ইবনে আব্বাস দামেস্কর আশ্রয় গৃহে কত দিন ছিল? এখানে উত্তর হবে পুরো 1 মাস সে সেখানে ছিল। 47 নাম্বার দেখো, আমি তদীয় আবাসে এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। এখানে অবস্থান করার কারণ কি? এখানে অবস্থান করার কারণ হলো প্রাণ ভয়ে পালিয়ে যাওয়া। 48 নাম্বার দেখো, কে আলী ইবনে আব্বাসকে বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন? বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন আশ্রয়দাতা তাকে বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। 49 দেখো, 1 মাস পরে কেন আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে স্বদেশ প্রত্যাগমনের কথা বলেছিলেন? অনেক মানুষের ভিড়ে তার যাওয়া নিরাপদ হবে ভেবে। 50 নাম্বার দেখো, 50 নাম্বার বলেছে আলী ইবনে আব্বাসের জন্মস্থান কোথায়? আলী ইবনে আব্বাসের জন্মস্থান হলো বাগদাদে। 51 নাম্বার দেখো, বাগদাদ ফেরত যাওয়ার মতো অর্থ আলী ইবনে আব্বাসের কাছে ছিল না, কিন্তু সে কথা তার আশ্রয়দাতাকে বলতে না পারার কারণ হলো লজ্জা। এরপর 52 নাম্বার দেখো কি বলেছে, আলী ইবনে আব্বাস লজ্জায় আশ্রয়দাতাকে কি বলতে পারেনি? কিছুমাত্র অর্থ না থাকার কথা বলতে পারেনি। এরপরে দেখো 53 নাম্বারে কি বলেছে, আলী ইবনে আব্বাসের মনের কথা কে বুঝতে পারেন? আশ্রয়দাতা তার মনের কথা বুঝতে পারেন। 54 নাম্বার দেখো, স্বদেশে ফিরিবার সমস্ত উদ্বেগ দেখিয়ে আলী ইবনে আব্বাসের কেমন অনুভূতি হয়েছিল? বিস্ময়ানুভূতি হয়েছিল। 55 নাম্বার দেখো, 55 নম্বরে আলী ইবনে আব্বাসের স্বদেশ প্রতিগমনের বাহন হিসেবে কি প্রস্তুত ছিল? সুসজ্জিত অশ্ব প্রস্তুত ছিল।